তো আমি একটা বিক্রিয়া লিখতেছি এখানে 4a প্লাস 3b। হ্যাঁ, এখান থেকে আসলে ধরো একটা প্রোডাক্ট পাচ্ছ তুমি। তো আমি সরাসরি চলে যাচ্ছি রেট অফ রিয়াকশনে। এই বিক্রিয়ার রেট অফ রিয়াকশন, এই বিক্রিয়ার রেট অফ রিয়াকশন হচ্ছে রিয়েক্টেন্টের কনসেন্ট্রেশনের সমানুপাতিক, মানে বিক্রিয়কের কনসেন্ট্রেশনের সমানুপাতিক। তুমি এখানে রেট অফ রিয়াকশন আবার এখানে লিখো যে রেট অফ রিয়াকশন রিয়েক্টেন্ট বি এরও সমানুপাতিক, বি এর কনসেন্ট্রেশনটা সমানুপাতিক। কিন্তু এই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট তুমি আসলে এখানে বসায় দিতে পারবে না, এটা 4 এটা 3 এটা বসায় দেওয়া যাবে না। এখানে কনসেন্ট্রেশনের পাওয়ার কত হবে সেটা আমরা প্র্যাকটিক্যালি ডিটারমাইন করি। হ্যাঁ, সেটা আমরা প্র্যাকটিক্যালি ডিটারমাইন করি। তো ধরলাম এখানে আমরা বের করব এক্স আসবে, এখানে ওয়াই আসবে। এখানে এক্স এক্স হচ্ছে এক্স হচ্ছে বিক্রিয়ক এ এর জন্য বিক্রিয়ক ক্রম। হ্যাঁ, এক্স হচ্ছে এ এর জন্য, এ এর জন্য রিয়েকশন অর্ডারকে আমরা আর ও লিখতেছি। হ্যাঁ, রিয়েকশন অর্ডার বিক্রিয়া ক্রমকে আমরা আর ও লিখতেছি। ওয়াই হচ্ছে বি এর জন্য, বি এর জন্য রিয়েকশন অর্ডার। তাহলে আশা করি দেখা যাচ্ছে এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে এই এক্স এবং ওয়াই। দেখো এই এক্স এবং ওয়াই এর যোগফল যেটা এন, এই এনটা হচ্ছে টোটাল বিক্রিয়া ক্রম, টোটাল বিক্রিয়া ক্রম। এটাই হচ্ছে মূলত বিক্রিয়া ক্রম। তো আমাকে তো এই এক্সটা বের করতে হবে, এক্স এর মান কত, ওয়াই এর মান কত সেটা তো আমাকে বের করতে হবে। এটা বের করার জন্য তুমি এক্সপেরিমেন্ট করবা। ধরো হচ্ছে এক্সপেরিমেন্টালি কিভাবে বের করি সেটা আমি এখন দেখাই দিচ্ছি, তাহলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে আসলে ভাই এটা এক্সপেরিমেন্টালি কিভাবে আমরা বের করব, যেহেতু স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট আমরা আসলে বসাইতে পারতেছি না। তো তুমি একটা এক্সপেরিমেন্ট করবা, সাপোজ এক্সপেরিমেন্ট করবা, সেখানে এ এর কনসেন্ট্রেশন নিবা, তুমি হচ্ছে বি এর কনসেন্ট্রেশন দেখবা এবং রেট অফ রিয়াকশন তুমি হচ্ছে পর্যবেক্ষণ করবা। এখানে যেটা তুমি খেয়াল করবা, ধরো ফার্স্ট এক্সপেরিমেন্ট করতেছো তুমি, ফার্স্ট এক্সপেরিমেন্টে রিয়েক্টেন্ট এ এর কনসেন্ট্রেশন তুমি পাইছিলে হচ্ছে মানে একটা বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়া রানিং আছে। হ্যাঁ, তো তুমি শুরুতে দেখলা যে কনসেন্ট্রেশন হচ্ছে 0.1 আছে, এবং এখানে রিয়েক্টেন্ট বি এর কনসেন্ট্রেশন 0.1 আছে, এবং এইখানে রেট অফ রিয়েকশন তুমি দেখলা যে 2 × 10⁻³ আছে। তো এক্সপেরিমেন্ট 2 করলা, এক্সপেরিমেন্ট 2তেও দিয়ে দেখলা যে 2তে গিয়ে যেটা দেখলা যে 0.1 এটা 0.2 হয়ে গেছে, 0.2 হয়ে গেছে মানে দ্বিগুণ হয়ে গেছে। আর এইটা হচ্ছে 0.1 ছিল, 0.1ই থেকে গেছে। আর রেট অফ রিয়াকশন দেখলা যে তুমি দ্বিগুণ হয়ে গেছে, 4 × 10⁻³ হয়ে গেছে। ভালো মতো লক্ষ্য করো, যখন তুমি এখানে আসলে এটাকে দ্বিগুণ করছো, হ্যাঁ, তখন আসলে এইটাও দ্বিগুণ হয়ে গেছে। আচ্ছা, এখন তুমি হচ্ছে এক্সপেরিমেন্ট 3 করতেছো, সেখানে আবার দেখলা যে আগের মতো রিয়েক্টেন্ট এর কনসেন্ট্রেশন তুমি ঠিক রাখছো, এবং রিয়েক্টেন্ট বি এর কনসেন্ট্রেশন হচ্ছে আবার দ্বিগুণ হয়ে গেছে। এবং এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যখনই তুমি রিয়েক্টেন্ট বি এর কনসেন্ট্রেশন দ্বিগুণ করে দিছো, তখনই রেট অফ রিয়াকশন হয়ে গেছে হচ্ছে পূর্বের 4 গুণ। পূর্বের কয় গুণ? 4 গুণ। তাহলে একটা জিনিস লক্ষ্য করতো যে রিয়েক্টেন্ট এ এর কনসেন্ট্রেশন তুমি যখন দ্বিগুণ করছো, তখন রেট অফ রিয়াকশন 2 থেকে 4 মানে দ্বিগুণ হয়ে গেছে। হ্যাঁ, আবার যখন তুমি রিয়েক্টেন্ট এ এর কনসেন্ট্রেশন 0.1 ঠিক রাখছো, কনস্ট্যান্ট রাখছো, রিয়েক্টেন্ট বি এর কনসেন্ট্রেশন তুমি হচ্ছে বাড়াই দিছো, তখন যেটা হয়েছে যে রেট অফ রিয়াকশন দেখো 2 থেকে 8 হয়ে গেছে, 4 গুণ হয়ে গেছে। তাহলে এই যে এখন এখানে একটা বোঝার বিষয় হচ্ছে যে তুমি যখন রিয়েক্টেন্ট এ এর কনসেন্ট্রেশনকে দ্বিগুণ করে দিচ্ছ, 2 টাইমস ইনক্রিজ করতেছো, তখন রেট অফ রিয়াকশন 2 টাইমস ইনক্রিজ করতেছে। এটাই তো আমরা দেখলাম এক্সপেরিমেন্ট থেকে। তাহলে তুমি এখানে যেটা লিখতে পারো সেটা হচ্ছে যে তোমার যে রেট অফ রিয়াকশন সেটা এ এর কনসেন্ট্রেশনের সমানুপাতিক, অনলি এ এর কনসেন্ট্রেশন এর পাওয়ার একের সমানুপাতিক। যখন তুমি এটাকে দ্বিগুণ করছো তখন এটাও দ্বিগুণ হয়ে যাচ্ছে, সমানুপাতিক সম্পর্ক। কিন্তু যখন তুমি দেখলা যে রিয়েক্টেন্ট বি এর কনসেন্ট্রেশন তুমি আসলে যখন দ্বিগুণ করতেছো, ভালো মতো লক্ষ্য করো, হ্যাঁ, রিয়েক্টেন্ট বি এর কনসেন্ট্রেশন যখন তুমি দ্বিগুণ করতেছো, তখন রেট অফ রিয়াকশন দেখলা হচ্ছে 4 টাইমস, 2 টাইমস এটা, আর এটা হচ্ছে 4 টাইমস ইনক্রিজ করে গেল। তাহলে তুমি এটার আউটপুট কি আনতে পারতেছো? এটার আউটপুট আনতে পারতেছো হচ্ছে রেট অফ রিয়াকশন রিয়েক্টেন্ট বি এর পাওয়ার 2 এর সমানুপাতিক, পাওয়ার 2 এর সমানুপাতিক। পাওয়ার কত এর সমানুপাতিক? পাওয়ার 2 এর সমানুপাতিক, কারণ তুমি এটাকে যখন আসলে দ্বিগুণ করতেছো তখন 2 স্কোয়ার, 2 দুগুণে 4 গুণ হয়ে যাচ্ছে রেট অফ রিয়াকশন। সো এই জিনিসটা আসলে এখানে বুঝতে হবে। হ্যাঁ, যে এটা আসলে এইভাবে হচ্ছে এক্সপেরিমেন্টালি, মানে তুমি আসলে কনসেন্ট্রেশন চেঞ্জ করলে এই পাওয়ারে কিরকম চেঞ্জ আসতেছে সেটা হচ্ছে তোমার বিক্রিয়াক্রম। তাহলে তুমি যে এক্সপেরিমেন্ট করছো আসলে, সেই এক্সপেরিমেন্টের থেকে তুমি আসলে বিক্রিয়াক্রম কত পাইছো? বিক্রিয়াক্রম পাইলা হচ্ছে এক্স ইকুয়াল, বিক্রিয়াক্রম পাইছো হচ্ছে 1 + 2, এই যে 1 এই যে 2, এটা যোগ করলে কত আসতেছে? 3। তাহলে এই বিক্রিয়াটা আসলে তৃতীয় ক্রম বিক্রিয়া। হ্যাঁ, তৃতীয় ক্রম বিক্রিয়া। তৃতীয় ক্রম বিক্রিয়া যদিও আমরা আসলে খুবই কম দেখি, জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার রিয়েকশন, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম এবং তৃতীয় ক্রম। প্রথম ক্রম,
দ্বিতীয় ক্রম এবং আহ, শূন্য ক্রম বিক্রিয়া। এই 3 ধরনের বিক্রিয়া আমরা আসলে সবচেয়ে বেশি দেখে থাকি, ঠিক আছে? তো আশা করি এতটুকু আলোচনা বুঝতে পারছো যে আমরা এই যে বিক্রিয়া ক্রম সেটাকে আমরা আসলে প্র্যাকটিক্যালি বের করে নিয়ে আসি। স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট বসাই দিলে এটা আসলে হবে না। ওকে, এরপরে আলোচনা হচ্ছে যে আসলে এখন ভাইয়া একটা বিক্রিয়া লিখি, 2 অণু ওজন। এটা থেকে আসলে 3 অণু অক্সিজেন ফর্মেশন হচ্ছে। কি হচ্ছে? অক্সিজেন ফর্মেশন হচ্ছে। এখানে আমরা দেখি যে বিক্রিয়কের ঘনমাত্রার উপরে সবসময় আসলে বিক্রিয়ার ক্রম ডিপেন্ড করে এরকম না, কিছু এক্সেপশনাল কেস আছে। এই বিক্রিয়ার ক্ষেত্রে যে রেট অফ রিয়েকশন, এই বিক্রিয়ার ক্ষেত্রে যে রেট অফ রিয়েকশন সেটা আসলে ওজনের কনসেন্ট্রেশনের উপরে নির্ভর করে। হ্যাঁ, এর পাওয়ার আসলে 2 হয়, যেহেতু এর স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টের সাথে মিলে গেছে যদিও, কিন্তু আসলে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট 2 দেখে এখানে 2 দেই নাই কিন্তু। আবার এখানে একটা এক্সেপশনাল কেস হচ্ছে, অক্সিজেনের ঘনমাত্রার উপরেও এটার রেট অফ রিয়াকশন ডিপেন্ড করে, এর পাওয়ার -1 হয়ে যায়। তাহলে এই বিক্রিয়ার রেট অফ রিয়াকশন, এই বিক্রিয়ার ক্ষেত্রে এন এর ভ্যালু কত? 2 -1, হ্যাঁ 2 প্লাস -1 আর কি। তাহলে কত আসতেছে? 1। তাহলে এই বিক্রিয়ার ক্রম কত? 1। এটা দেখো, আবার কিছু বিক্রিয়া আছে যেমন হাইড্রোজেন এবং ক্লোরিন। হাইড্রোজেন এবং ক্লোরিন তুমি যদি আসলে বিক্রিয়া ঘটাও তাহলে এখানে আসলে উৎপন্ন হয় হচ্ছে, এটা বেটার হয় যদি আমি আসলে রিয়েকশনগুলো একই কালারে লিখি। দেখো, আরেকটা রিয়েকশন আমি লিখতেছি, হাইড্রোজেন এবং ক্লোরিন। এই বিক্রিয়ায় আসলে HCl উৎপন্ন হচ্ছে 2 অণু। এটা আসলে এইচ নিউয়ের উপস্থিতিতে, মানে লাইটের উপস্থিতিতে হয়। এটা আসলে ফটোকেমিক্যাল রিয়েকশন, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর, হচ্ছে 2 নম্বর ফটোকেমিক্যাল রিয়েকশন। এই রিয়েকশনের ক্ষেত্রে যে রেট অফ রিয়েকশন, এই বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার যে হার, বিক্রিয়ার যে হার, দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে যে হারটা আসলে হাইড্রোজেনের ঘনমাত্রা এবং ক্লোরিনের ঘনমাত্রা একটার উপরও ডিপেন্ড করে না, একটার উপরও ডিপেন্ড করে না। এর পাওয়ারও জিরো, এর পাওয়ারও জিরো, মানে এটা আসলে জিরো অর্ডার রিয়েকশন, বুঝতে পারতেছো? এন এর ভ্যালু হচ্ছে 0 + 0, এর মান হচ্ছে জিরো। এটা জিরো জিরো অর্ডার রিয়েকশন, ফটোকেমিক্যাল রিয়েকশন। কারণ এইখানে যে রেট অফ রিয়েকশন সে আসলে মূলত লাইটের ইন্টেন্সিটির উপরে ডিপেন্ড করে, ইন্টেন্সিটি। হ্যাঁ, যেটার উপরে আসলে এখানে রিয়েকশন, রেট অফ রিয়েকশন ডিপেন্ড করতেছে। আরেকটা রিয়েকশন আমি লিখি, নাইট্রোজেন আর হচ্ছে হাইড্রোজেন, বা তুমি আসলে নাইট্রোজেনটাকে ভেঙে লিখো। যেটা হয় যেখানে আসলে অ্যামোনিয়া, সে ভেঙে আসলে হাইড্রোজেন এবং নাইট্রোজেন তৈরি করতেছে। 3 অণু হাইড্রোজেন থাকে, এখানে 2 অণু হাইড্রোজেন। ওকে, তো এই বিক্রিয়ার ক্ষেত্রে যে রেট অফ রিয়েকশন সেটা আসলে কি হয়, এখানে অ্যামোনিয়ার কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, রেট অফ রিয়েকশন, কিন্তু পাওয়ার এখানে এক হয়। পাওয়ার এখানে কি হয়ে যায়? এক হয়ে যায়। এখানে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট 2, কিন্তু এখানে পাওয়ার আসছে 1। এই বিক্রিয়ার কত ক্রম বিক্রিয়া? 1 + 0 মানে হচ্ছে 1, প্রথম ক্রম বিক্রিয়া এটা, ঠিক আছে? তাহলে এইভাবে আসলে বিভিন্ন রিয়াকশন আছে, যে কোনটা প্রথম ক্রম, কোনটা দ্বিতীয় ক্রম, বিভিন্ন রিয়াকশন আছে। যেমন প্রথম ক্রম বিক্রিয়ার উদাহরণ হিসেবে এনজাইমেটিক রিয়াকশন, এরকম অনেক কিছু আছে। তো এগুলো তোমরা বই থেকে পড়বা, বা সহায়ক বই থেকে পড়বো, যেগুলো যে রিয়াকশন কোনটা কোন ক্রম এটা আসলে এটা জেনে নিবা, ঠিক আছে? তো আমি এখানে কয়েকটা রিয়াকশন দেখালাম যে, আর এখানে দেখো এই মানে বিক্রিয়াক্রমের মান কি হইতে পারে? ধনাত্মক হইতে পারে, ধনাত্মক হইতে পারে, আবার ঋণাত্মকও হইতে পারে, হ্যাঁ, ভগ্নাংশ হতে পারে, শূন্য হইতে পারে, ভগ্নাংশ হইতে পারে, শূন্য হইতে পারে। তো এরকম অনেক কেস আছে। তো এই বিষয়গুলো হচ্ছে তোমাকে বুঝতে হবে। আর বিক্রিয়ার যে মলিকুলারিটি, আণবিকত্ব, সেটা আসলে যত মোল যত মোল বিক্রিয়া করতেছে সেটা হচ্ছে বিক্রিয়ার আণবিকত্ব। এখানে বিক্রিয়ার আণবিকত্ব হচ্ছে 2। তো এটা আসলে আণবিকত্ব এর সাথে বিক্রিয়াক্রমের কতগুলো পার্থক্য আছে সেটাও তোমরা পড়বা বই থেকে, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হবে। ওকে, আমরা নেক্সট আলোচনায় যাই। ওকে, এরপরে আলোচনা হচ্ছে যে আসলে এখন ভাইয়া, তুমি দেখো এখানে ওভারঅল রেট অফ রিয়েকশনটা আসলে কি লিখতে পারো? এখানে ওভারঅল রেট অফ রিয়েকশন লিখতে পারো এ এবং বি এর ঘনমাত্রার সমানুপাতিক হবে, এবং এটার পাওয়ার 1, এটার পাওয়ার 2। তো এখানে যেটা হবে যে আমরা আসলে ধরলাম যে তাহলে এটার পাওয়ার এক্স আসতেছে, এটার পাওয়ার ওয়াই আসতেছে, যে কোনো একটা আসতেছে। তাহলে তুমি এখন এইখান থেকে এটাকে এভাবে লিখতে পারো না যে রেট অফ রিয়েকশন সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে সমান সমান দিলে এখানে একটা কনস্ট্যান্ট চলে আসে, ধ্রুবক চলে আসে, তাই না? একটা ধ্রুবক চলে আসে। তো এখন আমরা এটাকে অন্য কালি দিয়ে আবার দেখাচ্ছি। এই যে হার ধ্রুবক, এটা হচ্ছে হার ধ্রুবক। এই হার ধ্রুবকের মান যদি তুমি বের করতে চাও তাহলে উপরে রেট অফ রিয়েকশন চলে যায়, নিচে হচ্ছে এ এর পাওয়ার এক্স, বি এর পাওয়ার ওয়াই হয়ে যায়। এখন তুমি আসলে যেটা করবা, এই যে হার ধ্রুবকের এককটা বের করবা। বিক্রিয়াক্রমের ক্ষেত্রে শূন্য ক্রম, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, তৃতীয় ক্রম, পঞ্চম ক্রম, যত ক্রম হয় তুমি যতগুলো ক্রম চিন্তা করতে পারো আসলে। থিওরিটিক্যালি চিন্তা করো, আসলে যত ক্রম চিন্তা করো সেটার একক কি। তোমাকে যদি জিজ্ঞেস করে ভাই ফার্স্ট অর্ডার রিয়েকশনের ক্ষেত্রে হার ধ্রুবকের একক কি, তো তুমি ফটফট করে বলে দিতে পারবা। কিন্তু
যদি পঞ্চম ক্রম চাই তুমি কি করবা? তো সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? দেখো, এক্ষেত্রে তুমি যেটা করবা যে এখানে তুমি দেখো কে এর ভ্যালু, রেট অফ রিঅ্যাকশনের একক কি? রেট অফ রিঅ্যাকশনের একক হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। এটা কি দেখছিলে না? একটু আগে দেখাইছিলাম বিক্রিয়ার হার আলোচনা করার সময়। এখন এখানে এর ঘনমাত্রা কি? এর ঘনমাত্রা হচ্ছে মোল পার লিটার। হ্যাঁ, তো আমি এটাকে এইভাবে লিখে আছি, ঠিক আছে? এইভাবেই থাকুক। মোল পার লিটারের পাওয়ার এক্স, আর এখানে মোল পার লিটারের পাওয়ার হচ্ছে ওয়াই। তো এটাকে তুমি হচ্ছে ক্যালকুলেট করবা। ক্যালকুলেট করলে আসলে তুমি যেটা পাবা, এখানে একটু ভালো মতো লক্ষ্য করো। তুমি যেটা পাচ্ছ যে মোল পার লিটার পার সেকেন্ড, হ্যাঁ, আর এখানে হচ্ছে মোল পার লিটার। তো তুমি একটা কাজ করতে পারো যে আসলে মোল পার লিটার কমন নিয়ে এসে এখানে পাওয়ার এক্স প্লাস ওয়াই লিখে দিতে পারো, পারো না? তো এখানে চিন্তা করো যে মোল পার লিটার, এখানে আসলে মোল পার লিটার আছে, তাহলে তুমি এই দুইটা মোল পার লিটারকে এইভাবে লিখতে পারো না? মোল পার লিটার উপরে যেটা আছে মোল পার লিটার, নিচেও মোল পার লিটার আছে। তো একটা মোল পার লিটার নিয়ে এসে আমি যেটা করব সেটা হচ্ছে এইটার পাওয়ার আসলে কত আছে, এটার পাওয়ার ধরো ওয়ান আছে। দেখো আমি তোমাকে ব্র্যাকেট দিয়ে বোঝাই। এটার পাওয়ার কত? এক না? এক, তাহলে ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়াই, সেকেন্ড ইনভার্সটা আলাদা। দেখো ভালো মতো বোঝার চেষ্টা করো। তাহলে এই মোল পার লিটারের পাওয়ার হচ্ছে ওয়ান মাইনাস এন। এই এনটা হচ্ছে বিক্রিয়া ক্রম। একটু ভালো মতো এখানে লক্ষ্য করো, কিন্তু এই এনটা কি? এনটা হচ্ছে বিক্রিয়া ক্রম। আমি এটা অন্য গালি দিয়ে দেখাই। ওকে, তো এনটা বিক্রিয়া ক্রম আর এটা হচ্ছে সেকেন্ড ইনভার্স আছে। এখন তুমি এন এর ভ্যালু, তুমি যদি শূন্য ক্রম বিক্রিয়ার চাও, তুমি যদি শূন্য ক্রম চাও তাহলে এখানে এন এর মান শূন্য বসাবা। তুমি যদি প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের একক চাও তাহলে এখানে এক বসাবা এন এর মান। যদি তুমি দ্বিতীয় ক্রম বা পঞ্চম ক্রম, ধরো তুমি পঞ্চম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক চাও, তাহলে তুমি ওয়ান মাইনাস ফাইভ লিখবা, এন এর মান ফাইভ বসাবা। এইভাবে আর কি, ঠিক আছে? ধরো তোমাকে টেন বললো যে টেন্থ অর্ডার, মানে দশম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের একক কি হবে, তখন তুমি ওয়ান মাইনাস টেন বসাবা। ওকে, আশা করি এটা বুঝাতে পারছি। তাহলে এই এককটা তোমরা মানে বের করে শর্টকাট একটা টেকনিক পেয়ে গেলা যে মোল পার লিটার টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন সেকেন্ড ইনভার্স। এটা দিয়ে তুমি আসলে বসাও তো মোল পার লিটার ওয়ান মাইনাস জিরো, এটা হচ্ছে জিরো অর্ডারের ক্ষেত্রে যে এককটা আসবে সেটা হবে, তাহলে এটা হচ্ছে আসতেছে কি মোল পার লিটার পার সেকেন্ড, তাই না? দাঁড়াও এক মিনিট। এটা আসতেছে হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড আসতেছে। এটা হচ্ছে আমি এটা পরে লিখবো জিরো অর্ডারের ক্ষেত্রে। আর যদি তুমি আসলে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে লিখো তাহলে আসবে ওয়ান মাইনাস ওয়ান সেকেন্ড ইনভার্স। দেন এখান থেকে আসবে হচ্ছে অনলি সেকেন্ড ইনভার্স আসবে, ঠিক আছে? অনলি সেকেন্ড ইনভার্স আসবে। আর যদি তুমি আসলে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে লিখতে চাও তাহলে আসবে মোল পার লিটার ওয়ান মাইনাস টু সেকেন্ড ইনভার্স। দেন আসলে তুমি আসলে যেটা করবা এখান থেকে তুমি পাবা হচ্ছে মোল ইনভার্স লিটার সেকেন্ড ইনভার্স। হ্যাঁ, লিটার মোল ইনভার্স সেকেন্ড ইনভার্স। এটা হচ্ছে প্রথম ক্রম, এটা হচ্ছে শূন্য ক্রমর ক্ষেত্রে, এবং এটা হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে। আশা করি বুঝাইতে পারছি যে আসলে তুমি শর্টকাটে কিভাবে এটা মনে রাখবে, যদিও এটা আসলে তুমি এমনিতে মনে রাখলেও হচ্ছে। ওকে, আমরা এখন শূন্য ক্রম বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তাহলে এই শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে তোমরা জানো, ধরো একটা রিয়েকশন এ থেকে আসলে প্রোডাক্ট ফরমেশন হচ্ছে। হুম, এ থেকে প্রোডাক্ট ফরমেশন হচ্ছে। এখন এ হচ্ছে এখানে বিক্রিয়ক, এখান থেকে আসলে তুমি প্রোডাক্ট নিয়ে আসতেছো, উৎপাদ নিয়ে আসতেছো। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে যে রেট অফ রিয়েকশন সেটা এ এর কনসেন্ট্রেশনে পাওয়ার কথা হবে এখানে জিরো হবে, যেহেতু জিরো অর্ডার, একটু আগে আলোচনা করে আসছি। তো এখানে আবার রেট অফ রিয়েকশন তুমি আসলে এইভাবে লিখতে পারো, আরেকটা ইকুয়েশন লিখতে পারো শুধুমাত্র বিক্রিয়ক এর ক্ষেত্রে চিন্তা করলে। তুমি লিখতে পারো হচ্ছে মাইনাস ডি অফ এ ডিভাইডেড বাই ডিটি, তাই না? তো এখান থেকে আসতেছে কি? এখান থেকে আসতেছে হচ্ছে আহ, এখান থেকে যেটা আসতেছে সেটা হচ্ছে তুমি লিখতে পারো যে আর ও আর সমান সমান কে এ এর পাওয়ার জিরো। হ্যাঁ, এটা লিখতে পারো। তো এই দুইটা ইকুয়েশনকে আমরা একটু এক করে দিব। এখানে রেট অফ ফ্রিকশন, এখানে রেট অফ ফ্রিকশন, এই দুইটাকে আমরা আসলে একখানের ইকুয়েশনের আউটপুটটা আসলে যেটা হবে সেটা হচ্ছে মাইনাস ডি অফ এ ডিভাইডেড বাই ডিটি সমান সমান হচ্ছে কে এ এর পাওয়ার জিরো। ভালো মতো দেখো, কে এ এর পাওয়ার জিরো, এটা।
তাহলে এখানে আসলে তুমি কি পাচ্ছ আলটিমেটলি? এর পরের লাইনটা যেটা হবে যে মাইনাস ডি অফ এ, হ্যাঁ, ওই পাশে হচ্ছে কে ডিটি। এখন তুমি আসলে উভয় পাশে ইন্টিগ্রেশন করবা। এখানে ইন্টিগ্রেশন করবা, এখানে কনসেন্ট্রেশন এ নট থেকে এ পর্যন্ত, এখানে শূন্য থেকে টি সময় পর্যন্ত। তুমি আসলে ইন্টিগ্রেশন কেন করতেছো? কারণ তুমি আসলে একটা মানে ক্ষুদ্র সময়ের জন্য তুমি মানে রিয়েকশনটাকে দেখতে চাও। ধরো হচ্ছে যে এর একটা রিয়েকশন, সেই রিয়েকশনটা হচ্ছে 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত। এখানে আসলে কি হয়েছে 0 থেকে 10 সেকেন্ডে ওভারঅল আসলে কতটুকু রেট অফ রিয়েকশনের চেঞ্জ হয়েছে, ওভারঅল 0 থেকে 10 সেকেন্ডের মধ্যে রিয়েকশন অর্ডার কীভাবে কাজ করছে এবং রেট অফ রিয়েকশন কীভাবে চেঞ্জ হয়েছে, এই পুরো বিষয়টাকে তুমি আসলে নিয়ে আসতে পারতেছো ইন্টিগ্রেশনের মাধ্যমে। ঠিক আছে, ইন্টিগ্রেশনের মাধ্যমে। এই জন্য আমরা ইন্টিগ্রেশন করি এখানে। তো এইখানে ইন্টিগ্রেশনে আমি এখানে থার্ড ব্র্যাকেট দিচ্ছি না, জাস্ট এ নট এ এভাবে লিখতেছি। হ্যাঁ, তো এটাকে তুমি যখন ইন্টিগ্রেশন করবা, মাইনাসটা বাইরে চলে আসবে এবং বা মাইনাসটা তুমি ওই পাশে পাঠাই দিও, ওই পাশে পাঠাই দিও মাইনাস। আমরা এখানে হচ্ছে জাস্ট মাইনাস ডিএক্স, ইন্টিগ্রেশন অফ ডিএক্স এক্স। তাহলে এক্সকে আবার এক্স এর ভ্যালু তুমি যদি বসাও, ইন্টিগ্রেশন অফ ডি এ এর ভ্যালু আসতেছে এ। হ্যাঁ, এর মধ্যে তুমি আবার হচ্ছে এ মাইনাস এ নট এটা বসাই দিবা। আশা করি ইন্টিগ্রেশন এতটুকু তোমরা জানো। এবং কে ডি টি, এখানে আসলে কে থাকবে এবং টি মাইনাস জিরো। এখানে আসলে যেটা হবে ইন্টিগ্রেশন অফ ডিটি টি। তো টি এর মধ্যে আমি এই পাশে একটু ভেঙে লিখি, তাহলে যারা বুঝো না তারা হয়তো বা এটা বুঝে যাবে। তো ইন্টিগ্রেশন অফ কে তো আসলে বাইরে থাকবে, কে তো বাইরে থাকবে, এবং ইন্টিগ্রেশন অফ ডিটি হচ্ছে টি। আর এই টি এই জিরো ছিল, তো এখানে আসলে আলটিমেটলি এই টি এর জায়গায় টি বসাবো একবার, টি এর জায়গায় শূন্য বসাবো একবার মাইনাস করে। তাহলে এটা আসতেছে কে টি, তাই না? এখানে একটা সামনে মাইনাস আছে, ভালো মতো দেখো, এখানে একটা সামনে মাইনাস আছে। আমি এই মাইনাসটা এখানে নিয়ে চলে আসলাম, এই মাইনাসটা, এই যে এখানে যে মাইনাসটা ছিল সেটা আমি ডান পাশে নিয়ে চলে গেলাম। আর এখানে জাস্ট থাকতেছে এ মাইনাস এ নট। তাহলে আলটিমেটলি আসলে তুমি যেটা ইকুয়েশনটা পাচ্ছ এখান থেকে, এ মাইনাস এ নট বা এ ইকুয়াল এ নট মাইনাস কেটি। বা এখানে ফাইনালি যদি লিখো যে তুমি আসলে পাচ্ছ এ সমান সমান মাইনাস কেটি, এখানে একটা ফোটা পড়ছে, ওকে, মাইনাস কেটি প্লাস এ নট। এইটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত ইকুয়েশন। হ্যাঁ, এটা হচ্ছে এখানে কাঙ্ক্ষিত ইকুয়েশন। বুঝতে পারছো? এটা কাঙ্ক্ষিত ইকুয়েশন, এটা হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার কাঙ্ক্ষিত ইকুয়েশন। বাট এখান থেকে তুমি আরো ফার্দার আগাবা কিভাবে একটু দেখো। এ সমান সমান আমরা পাইছি হচ্ছে মাইনাস মাইনাস কেটি প্লাস এ নট, তাই না? এটা পাইছো। তো এখান থেকে তুমি যদি আসলে তুমি কি বের করতে চাও বলো, তুমি এখান থেকে যেটা বের করতে পারবা সেটা হচ্ছে তুমি মাইনাস কেটি সমান সমান আসলে এ মাইনাস এ নট লিখো। অ্যান্ড এখান থেকে কেটি সমান সমান কি আসতেছে, কেটি সমান সমান যদি লিখো তাহলে এ নট মাইনাস এ, এটা আসতেছে, তাই না? এ নট মাইনাস এ। এখান থেকে তুমি যদি টি বের করো তাহলে কি আসতেছে, এ নট মাইনাস এ ডিভাইডেড বাই কে, এ নট মাইনাস এ ডিভাইড বাই কে আসতেছে। এখন একটু লক্ষ্য করো যে আসলে তুমি যদি আসলে এখন এই বিক্রিয়ার অর্ধায়ু বের করতে চাও, বিক্রিয়ার অর্ধায়ু বের করতে চাও, ধরো তুমি টি হাফ বের করতে চাও। টি হাফ, টি হাফ মানে আমরা কি জানি? টি হাফ মানে হচ্ছে একটা বিক্রিয়ার অর্ধেক পরিমাণ সম্পন্ন হতে যতটুকু সময় লাগে। হ্যাঁ, একটা বিক্রিয়া অর্ধেক পরিমাণ সম্পন্ন হতে যতটুকু সময় লাগে। তাহলে তুমি ধরো এ নট ছিল তোমার প্রাথমিক ঘনমাত্রা, এবং এই এ নট অর্ধেক হয়ে যাবে। হ্যাঁ, এই এ হচ্ছে তো টি সময় পরে ঘনমাত্রা, তাহলে এ নট বাই টু হয়ে গেল টি সময় পরে ঘনমাত্রা, প্রাথমিকের অর্ধেক হয়ে গেল। আর নিচে হলো কে। তো এইখানে টি হাফটা আসলে কি আসতেছে, টি হাফ তাহলে এ নট বাই টু আসতেছে উপরে এবং কে। তো এইখানে আসলে যেটা আসতেছে এ নট বাই টু কে, কি আসতেছে? হ্যাঁ, টি হাফের ভ্যালু আসতেছে হচ্ছে এ নট বাই টু কে। ভালো মতো দেখো, এইটাই হচ্ছে তোমার এখানে কাঙ্ক্ষিত ইকুয়েশন। এখানে এটা হচ্ছে কাঙ্ক্ষিত ইকুয়েশন, এটা হচ্ছে কিসের ইকুয়েশন? অর্ধায়ু, অর্ধায়ু বের করবা শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে, এটা সেই ইকুয়েশন। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো তো, এটা কি বুঝতেছো এটা দেখে। এখানে আসলে ঘনমাত্রার, এখানে আসলে অর্ধায়ু, এখানে যে অর্ধায়ু সে আসলে বিক্রিয়ার হার ধ্রুবকের ব্যস্তানুপাতিক। পরীক্ষায় আসে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার ধ্রুবক অর্ধায়ুর সমানুপাতিক ব্যস্তানুপাতিক নাকি অন্য কিছু এরকম। তো এখানে আসলে বিক্রিয়ার ঘনমাত্রার কি ব্যস্তানুপাতিক। কিন্তু আরেকটা আছে সেটা হচ্ছে প্রথম প্রথম ক্রম বিক্রিয়া। প্রথম ক্রম বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরই করে না, অর্ধায়ু
বিক্রিয়ার ঘনমাত্রার উপরে কি করে না, নির্ভরই করে না। সেই ক্ষেত্রে সেটা হয় হচ্ছে 0.693 ডিভাইড বাই কে। হ্যাঁ, এটা তোমরা সামনে দেখবে আলোচনাতে। এটা হচ্ছে প্রথম ক্রমবিক্রিয়ার ক্ষেত্রে, প্রথম ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে। তো ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে যেটা হয় যে আসলে এখানে দেখো কোনো ঘনমাত্রা নাই, ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে ঘনমাত্রার উপরে নির্ভর করে না, সেটা আরেক আলোচনা, সামনে আমরা আলোচনা করবো। তো এইখানে আসলে বুঝতে পারলাম যে শূন্য ক্রমবিক্রিয়ার ক্ষেত্রে এটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো গ্রাফ আঁকার জন্য ইকুয়েশনটা লিখো। ইকুয়েশন হচ্ছে এ ইকুয়াল মাইনাস কেটি প্লাস হচ্ছে এ নট, তাই না? এই ইকুয়েশনটা তুমি আসলে প্রথমত বের করে নিয়ে আসছো। তো এখান থেকে যেটা হবে, এই যে এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এক্স, এবং এটা কি সি। ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, এই ইকুয়েশনের সাথে মিলে যাচ্ছে। তাহলে তুমি যেটা আঁকবা সেটা হচ্ছে এখানে তুমি হচ্ছে এক্স অক্ষ দাও, ওয়াই অক্ষ দাও। হ্যাঁ, এবং হচ্ছে এখানে তুমি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কি বসাবা, এ বসাবা, এবং এক্স অক্ষ বরাবর কি আছে, টি আছে, টি। হ্যাঁ, দেখো কনসেন্ট্রেশন ভার্সেস টাইম গ্রাফ। তো যেটা হবে এখানে তুমি দেখতে পাচ্ছ মাইনাস, ঢালটা আসলে কি মাইনাস, ঢাল নেগেটিভ, এই জন্য এটা নিচের দিকে নামবে, গ্রাফটা নিচের দিকে নামবে, যেহেতু সরলরেখা সমীকরণ এই জন্য সোজা হবে এবং নিচের দিকে নামতেছে। হ্যাঁ, নিচের দিকে নামতেছে, এবং এখানে এক্স অক্ষের সাথে ধনাত্মক, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণটা কি, থিটা। আর এখানে এই বিক্রিয়ার ক্ষেত্রে ঢালটা হবে হচ্ছে এম সমান সমান মাইনাস কে। হ্যাঁ, মাইনাস কে। আর আমরা জানি যে এম সমান সমান আসলে টেন থিটা। তাহলে থিটা সমান সমান আমরা কি লিখতে পারি, টেন ইনভার্স এম। তাহলে এম সমান সমান কি লিখতে পারি আমরা, টেন ইনভার্স এম সমান সমান মাইনাস কে। তাহলে এই টেন ইনভার্স, এখানে আসলে যে থিটা, এই থিটার ভ্যালু তুমি এইভাবেও বের করতে পারবা, টেন ইনভার্স মাইনাস কে দিয়ে। বুঝতে পারছো? তো তোমাকে যদি এরকম বলা থাকে যে কনসেন্ট্রেশন ভার্সেস টাইম গ্রাফের ঢাল এত, হ্যাঁ, তাহলে থিটা কত, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই সরলরেখা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, দেন তুমি এটা বের করে ফেলতে পারবা সহজেই। তো এটা আসলে জিরো অর্ডার রিঅ্যাকশনের আলোচনা ছিল, প্রথম ক্রম বিক্রিয়ার আলোচনা এখন আমরা সামনে করব। সো এখন দেখো যে আমরা আসলে প্রথম ক্রম বিক্রিয়ার আলোচনা করব। প্রথম ক্রম বিক্রিয়া, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। তো এটার ক্ষেত্রে তুমি আসলে একটা বিক্রিয়া নিবা। হ্যাঁ, এটা একটা বিক্রিয়া, প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে। এখানে আসলে রেট অফ রিঅ্যাকশন বরাবরের মতো আসলে কনসেন্ট্রেশনের উপরে এখানে নির্ভর করতেছে। কনসেন্ট্রেশনের পাওয়ারের, পাওয়ার একের সমানুপাতিক। এর আগেরটাতে জিরো দেখছিলাম। আর আরেকটা আমরা যেটা লিখতে পারি, আর এখানে তুমি লিখতে পারো হচ্ছে, এখানে যেটা করতে পারো, এখানে আসলে একবারে আমরা করে ফেলি, এটা হচ্ছে ইকুয়াল কে ইন্টু এত। আর রেট অফ রিঅ্যাকশন আমরা জানি যে সমান সমান আমরা কি লিখতে পারি, মাইনাস ডি অফ এ ডিভাইডেড বাই ডিটি, এটা আমরা লিখতে পারি। তো এই দুইটা ইকুয়েশনকে তুমি আসলে এক করবা, এক করলে আসলে কি আসবে, আসবে হচ্ছে মাইনাস ডি অফ এ ডিভাইডেড বাই ডিটি সমান সমান কে এ এর পাওয়ার এক। তো এটা দেখতে পারতেছো। এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে এই মাইনাসটা আমরা ওই পাশে পাঠাই দিব। সো এখানে থাকবে ডি এ, আর এই যে ডান পাশে যে এ আছে না, এই এটা আমরা নিচে নিয়ে আসলাম বাম পাশে, এবং ডান পাশে কে এর সাথে ডিটিকে নিয়ে গেলাম, আগুণন করছি, এবং মাইনাসটা ওই পাশে নিয়ে চলে গেলাম। ওকে, এখন তুমি আসলে ইন্টিগ্রেশন করবা। কি করবা, ইন্টিগ্রেশন কেন করবা সেটা আমি বলে দিছিলাম আগে। সো ইন্টিগ্রেশন করবা। ইন্টিগ্রেশনে অবশ্যই এখানে প্রাথমিক ঘনমাত্রা থেকে শেষ ঘনমাত্রা, এবং এখানে শূন্য থেকে টি সময় পর্যন্ত বিক্রিয়া হয়েছে। তো তুমি এটা জানো যে ডি এক্স বাই ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই লন এক্স, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স আসে হচ্ছে লন এক্স। তো লন এ আসবে, সেই এর মধ্যে তুমি যখন ভ্যালু বসাবা তখন লন এ মাইনাস লন এ নট হবে, এবং ওই পাশে হচ্ছে মাইনাস কেটি হবে। হ্যাঁ, এটা তোমরা আশা করি বুঝতে পারছো। আর এখন এই জায়গায় লন এ নট বাই এ লিখতে পারি কিনা, আমরা এ বাই এ নট লিখতে পারি কিনা, এ বাই এ নট লিখতে পারি কিনা, হ্যাঁ আমরা লিখতে পারি। এবং এই পাশে মাইনাস কেটি লিখতে পারি। তো আমাদের এই পাশে আসলে মাইনাস কেটি আসতেছে, একটু ভালো মতো দেখো যে আসলে কিভাবে যাচ্ছে। হ্যাঁ, আমরা হচ্ছে এর পরের পেজে চলে যাই। দেখো তোমার ইকুয়েশনটা আসছে হচ্ছে মাইনাস মাইনাস কেটি সমান সমান লন অফ এ বাই এ নট, তাই না? কিন্তু তুমি আসলে এই মাইনাসটাকে আসলে ওই পাশে পাঠাই দাও, যদি ওই পাশে পাঠাই দাও তাহলে এই উপরে এ নট চলে যাবে, নিচে এ চলে আসবে। দেন তুমি এখান থেকে আসলে যেটা করবা যে কে এর ভ্যালু বের করবা। হ্যাঁ, বা তুমি ধরো হচ্ছে টি এর ভ্যালু বের করবা, টি এর ভ্যালু বের করবা।
সেই ক্ষেত্রে টি এর ভ্যালু আসবে হচ্ছে 1/k লন অফ এ নট বাই এ। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার সময় নির্ণয় করার সূত্র। এখন যদি তুমি এই জায়গাটাতে দেখো, তুমি যদি লগ দিয়ে করো, আমরা সবসময় জানি কিন্তু যে লনকে যদি লগে পরিণত করতে হয় তাহলে 2.303 দিয়ে গুণ দিলে আমরা লগে নিয়ে যেতে পারি। কি করতে পারি? লগে নিয়ে যেতে পারি। তাহলে আমরা এটা পেয়ে গেলাম 2.303/k। এইভাবে তোমরা লগের সূত্রটাই আসলে বইতে বিভিন্ন সময় দেখো এইভাবে, তাই না? এ নট বাই এ, এভাবে দেখো। তাহলে এখন তুমি আসলে কি করবা? এখন তুমি ধরো হচ্ছে বিক্রিয়ার অর্ধায়ু বের করবা। আমরা এটা থেকে করতেছি, হ্যাঁ, এটা থেকে করতেছি। এটা থেকে সাপোজ তুমি বিক্রিয়ার অর্ধায়ু বের করবা। তো অর্ধায়ু যখন বের করবা টি হাফ লিখবা। 50% সময়ে বিক্রিয়া কতটুকু মানে বিক্রিয়া 50% শেষ হয়েছে কতটুকু সময়ে, সেটা হচ্ছে অর্ধায়ু। তাহলে 1/k ঠিক আছে, লন অফ এ নট তো ঠিক আছে, আর এ হয়ে যাবে a0/2, তাই না? তাহলে 1/k লন অফ এ নট ইন্টু 2/a0। তাহলে কাটাকাটি গিয়ে কি আসতেছে? 1/k ইন্টু লন অফ 2। তাহলে বাই লন টুর ভ্যালু হচ্ছে 0.693 ডিভাইডেড বাই কে। তাহলে টি হাফ কি আসতেছে? টি হাফ আসতেছে হচ্ছে লন টু বাই হচ্ছে কে, মানে 0.693/k। তাহলে টি হাফ আসতেছে হচ্ছে 0.693/k। খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা খুব ভালো মতো একটু মনে রাখবা। এটা খুব ভালো মতো একটু মনে রাখবা। এটা লন দিয়ে যখন তুমি আসলে করবে তখন এইভাবে ভ্যালু চলে আসবে। এখন কথা হচ্ছে এখানে আসলে কি বুঝলা? এখানে আসলে এখানে এই ইকুয়েশনটা দেখে আসলে কি বুঝতেছো? এখানে কোনো ঘনমাত্রা নাই, আছে? কোনো ঘনমাত্রা এখানে নাই। তার মানে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু ঘনমাত্রার উপরে নির্ভর করে না। প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু ঘনমাত্রার উপরে নির্ভরশীল না। এবং তুমি এখানে যে জিনিসটা দেখতে পারো যে প্রথম ক্রম বিক্রিয়া আসলে কখনো শেষ হয় না। ঠিক আছে, যেটা আসলে এটা বোঝা দরকার যে প্রথম ক্রম বিক্রিয়া কখনো শেষ হওয়া পসিবল না। আসলে কেন পসিবল না? যখন তুমি আসলে এইটাকে আহ, যখন আসলে তুমি এই a0 এখানে এখানে দেখো, এই যে এই যে টাইম, এই টাইমটার ক্ষেত্রে চিন্তা করো। যদি তোমার আসলে মানে এটাকে ইনফিনিটি করো, মানে, তো এটা একটু মনে রাখবা যে আসলে প্রথম কোনো বিক্রিয়া কখনো শেষ হয় না। হ্যাঁ, কারণ আসলে টাইমটা আসলে অসংজ্ঞায়িত চলে আসে যখন তুমি আসলে এখানে ভ্যালু বসাও। এখানে আমরা, আচ্ছা, একটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে গ্রাফ। তো গ্রাফটা দেখে রাখো, -k -kt, আর এই পাশে কি ছিল? প্লাস লন a0, তাই না? এই ইকুয়েশনটাতে ছিল। দেখো, এই ইকুয়েশনটা আমরা উপরে পাইছি। এখানে দেখো, এখানে হচ্ছে দেখো, এই যে এইটা, তুমি যদি লন এ এই ইকুয়েশন থেকে যদি লিখতে পারো লন এ, ওই পাশে হচ্ছে লন a0 চলে যাবে। ওকে, তাহলে এখানে তুমি আসলে যদি লগ দিয়ে করো, দেখো আসলে লগ দিয়েই করি যেহেতু বইগুলোতে মেবি লগ দিয়ে করা আছে। তুমি 2.303 দিয়ে গুণ দিবা, তখন এখানে আসলে 2.303 লগ এ হয়ে যাবে, এবং আসলে মাইনাস কেটি হবে। যখন লন থেকে লগে নিতে চাই আমরা, তখন আসলে 2.303 দিয়ে গুণ দিয়ে আমরা আসলে লগে নিয়ে যাই। তারপরের স্টেপ কি হবে আসলে? তখন 2.303 দিয়ে ভাগ দাও পুরো ইকুয়েশনকে। তাহলে এখানে শুধু লগে আমার দরকার, সেই জন্য শুধু লগে রাখতেছি। আর এখানে মাইনাস কেটি ডিভাইডেড বাই, দেখো, মাইনাস কেটি ডিভাইড বাই 2.303 হয়ে যাচ্ছে। 2.303 এখানে কিন্তু আর নাই। হ্যাঁ, শুক্রাণ সূত্র ইকুয়েশনের মতো এখানে আবার আর দিও না। আর এখানে হচ্ছে 2.303, সরি 2.303 কেন লিখতেছি? অনলি হচ্ছে লগ অফ এ নট। হ্যাঁ, 2.303 দিয়ে যেহেতু ভাগ দিয়ে দিছো জাস্ট। ওকে, তো এখন তুমি আসলে গ্রাফ প্লট করো। এটা একটু দেখো যে এখানে আসলে এটা হচ্ছে ওয়াই, এখানে হচ্ছে এম এক্স, আর এখানে সি। তাহলে তুমি এইটা ঢাল যেহেতু নেগেটিভ, দেখো এখানে ঢাল হচ্ছে ঢাল এম সমান সমান এম হচ্ছে নেগেটিভ, এই জন্য আমাদের গ্রাফটা এরকম আসবে। হ্যাঁ, এরকম আসবে, এরকম আসবে। তো এখানে যেটা হবে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এর যে কোণ, সেই কোণটা হবে থিটা। এবং এখানে ঢাল হচ্ছে -k ডিভাইডেড বাই 2.303, এবং আমরা জানি এম সমান সমান টেন থিটা। এখান থেকে তুমি আসলে থিটা বের করতে পারবা, টেন ইনভার্স এম। ওকে, তো এখানে আমাদের এক্স অক্ষ বরাবর লগ এ ছিল, এখানে ছিল হচ্ছে টি, লগ এ ভার্সেস টাইম। হ্যাঁ, আর এইখানে এতটুকু হচ্ছে, এতটুকু কি বলো? এতটুকু হলো, এখানে একটা অন্য কালি দরকার। এখন এটা হচ্ছে লগ এ নট। হ্যাঁ,
ইন্টারসেপ্ট আর কি, এতটুকু ছেদাংশ যতটুকু তুমি বলতে পারো, এইখান থেকে এতটুকু পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে লগ এ নট। তাহলে তোমাকে এরকম প্রশ্ন পড়তে পারে যে লগ এ ভার্সেস টি গ্রাফের ক্ষেত্রে ঢাল দেওয়া আছে, বিক্রিয়া ধ্রুবক, হার ধ্রুবক বের করতে বলতে পারে। সাপোজ ঢাল দেওয়া আছে তোমার কাছে হচ্ছে -45, এরকম কিছু একটা। তাহলে তোমাকে যদি বলে যে আসলে কে এর ভ্যালু কত, তাহলে মানে এটা হচ্ছে লগ এ ভার্সেস, এটা কি দেখা যাচ্ছে কিনা আমি একটু চেক দিই। হ্যাঁ, দেখা যাচ্ছে লগ এ ভার্সেস টি, এইটার ক্ষেত্রে, হ্যাঁ, লগ এ ভার্সেস টি গ্রাফে এম দেওয়া আছে, কে চাইছে। তখন তুমি আসলে কি করবা, তুমি হচ্ছে -36 -45 বসাচ্ছ। এই যে এখানে এই ইকুয়েশনটা দেখো, এখানে -45 বসাচ্ছ, আর এখানে মাইনাস কে আছে, 2.303 আছে। তো জাস্ট গুণ দিয়ে দিবা, গুণ দিলে যেটা আসবে সেটাই হচ্ছে কে। তো এভাবে তুমি বের করতে পারো। আবার থিটা বের করতে পারো, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন, কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেটাও তুমি বের করতে পারবা এভাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার ওভারঅল আলোচনা। এখানে আসলে আরো কতগুলো গ্রাফ হয়, সেই গ্রাফগুলো হচ্ছে তোমাদের অন্য ভিডিওতে ইনশাআল্লাহ মানে শুধু গ্রাফের আলোচনা করব। তো এখন একসাথে এই আলোচনা করতে যেতেছি না। এখানে আসলে আরো অনেকগুলো গ্রাফ আছে। সো সেই গ্রাফগুলো আলোচনা যদি বুঝতে চাও এবং আরো ডিটেলস পড়তে চাও এবং দ্বিতীয় ক্রম বিক্রিয়া যদি জানতে চাও, তোমরা আমার পেইড কোর্সে ভর্তি হইতে পারো। সেখানে আমি আসলে টপিক ভিত্তিক ডিটেলস জাস্ট রেকর্ডেড করা আছে, তোমরা সেখান থেকে অনেক নলেজ গেইন করতে পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে। এখানে কিন্তু আরো অনেকগুলো গ্রাফ হইতে পারে এবং আরো যেই টপিক ওয়াইজ যে ম্যাথগুলো আছে, এই বিক্রিয়াক্রম থেকে অনেক ধরনের ম্যাথ আছে, সেগুলো হচ্ছে তোমরা যদি জানতে চাও আমার পেইড কোর্সে ভর্তি হতে পারো। ইনশাল্লাহ অনেক কিছু সেখান থেকে শিখতে পারবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।